তো বাজে এখন কটা 9:40। এদিকে প্রগতি বিরিয়ানি কিছু ছিল লেফট ওভার, আমি বললো আমার ক্রেভিং হচ্ছে বিরিয়ানি, আমাকে বিরিয়ানিটা দিয়ে দাও, ওটাই খাবো। এখনও 1 বোল বিরিয়ানি আছে। দিয়ে দীপরঞ্জন কী বলছে, দারুণ হয়েছে নাকি? আন্টিও বলছেন খুব ভালো হয়েছে। হ্যাঁ, তাহলে দীপরঞ্জনকে জিজ্ঞেস করো, ওকে সাজেশন নিয়ে খুলে দাও একটা। হ্যাঁ, বোলপুর টকিজ বিরিয়ানি হাব কো স্পন্সর্ড বাই প্রগতি সেট। অ্যাকচুয়ালি ওনার প্রগতি সেট অবভিয়াসলি। এটা ওই চিকেনটা না? ঠিক ঠিক, বেশ চলো খেয়ে নিই তাহলে। আর ভালো মুভি দেখলাম, মিসেস। এই তো বিরিয়ানি, চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই, দেন আর তো সেরকম কিছু করার নেই, ঘুমিয়ে যাবো হয়তো তারপর আর কি। The next morning. সবাইকে গুড মর্নিং। আমি উঠে পড়েছি, ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, এখন ব্রেকফাস্ট করবো, দেন চলে যাবো হচ্ছে কি অফিস। এখন বাজে হচ্ছে কি 9:30। যখন ব্লগটা স্টার্ট করা যাক, আমি ওরা ঘুমিয়ে ফ্রেন্ডের অনেক বলবো স্টার্ট নিউ ব্লগ। সবাই গুড মর্নিং। আর এই যে আমার ব্রেকফাস্ট, ম্যাগি। এখন বেরোচ্ছি, একটা টিউশন আছে, আবার বিকেলেও টিউশন আছে। তো এখন টিউশনটা কাছেই আছে, যাচ্ছি, এসে রান্না টান্না করবো। আর অনুরাগ তো চলে গেছে অফিসে। তো এভাবেই আজকে শুরু হলো আর কি আমাদের দিনটা। টিউশন করে ফিরছিলাম, ওই ভাইদের বাবার সঙ্গে দেখা হলো। উনি সবজি নিয়ে আসেন আমাদের পাড়ায়, ওখান থেকে একটু টুকটাক সবজি নিয়ে নিচ্ছি আর কি। 2000 years later. চলে এসেছি আমি টিউশন থেকে। এখানে পেঁয়াজের একটা চাটনি বানাচ্ছি, আর এখানে আমচুর এটাকে ভিজিয়ে রেখেছি। এটা মায়ের কাছ থেকে এনেছিলাম, মানে আমার বাড়ি থেকে এনেছিলাম আর কি। তো এই চাটনিটাও ওই মায়ের কাছেই শিখেছি। এটা গরমকালে খেতে ভালো লাগে, আর এখন তো শীতকাল আর নেই বললেই চলে আর কি। তো এটা বানাচ্ছি। আর আজকে একটা জিনিস পেয়েছি, সজনে ফুল। এটা এই যে মসুর ডাল ভিজিয়ে রেখেছি, এটা দিয়ে বড়া বানাবো। এখানে ওই বড়াগুলো ভাজছি। এটা কিন্তু আমি খুব অল্প তেলে ভাজছি, মানে ডুবো তেলে ফ্রাই করছি না আর কি। এই যে হয়ে গেছে, কয়েকটা হয়েছে, আর এখানে কিছু হচ্ছে। আর এটাতে ডিম আলু সেদ্ধ হচ্ছে। মানে কয়েকদিন ধরে এত উল্টোপাল্টা খাচ্ছি, তো আজকে হালকাই বানাচ্ছি আর কি। ডিম আলুর সেদ্ধ, বড়া ভাজা, আর ওই পেঁয়াজের চাটনিটা ওটা বানালাম। আর বোধহয় ডাল আছে ফ্রিজে, এই দিয়ে হয়ে যাবে আমাদের আজকে। প্রগতি, তুমি যে গেলোটি কাবাব বানিয়েছো? আচ্ছা দাঁড়াও, আমার ফোনটা বাজবে তোমার গরম নোজ। বেশ, তাহলে আজকে মেনু হচ্ছে ডাল। এটা কি গো? এটা কি? ও আচ্ছা, সজনে ফুলের বড়া। না না, পাশেরটা কি? পেঁয়াজের টক, ঘেটে চপ। কুমড়ো ঘ্যাট, এটা হচ্ছে ডিমের ঘ্যাট, তাই তো? হ্যাঁ, কুমড়ো ঘ্যাট, ডিমের ঘ্যাট। এই যে কুমড়ো ঘ্যাট, তুমি নাকি বলো তোমার কমফোর্ট ফুড এগুলো? আর না ভালো, আমি তো ভালো বলছি, এটা ঘ্যাট তো ভালো জিনিস। আচ্ছা, এটা ভর্তা বলে, ঘ্যাট না। ভর্তা, আচ্ছা আচ্ছা, বাহ, ভর্তা ঘ্যাট। 2000 years later. আবার টিউশন আছে, এখন রেডি হয়ে বেরিয়ে পড়লাম। পরপর 2টো টিউশন আছে, তারপর ফিরবো আর কি। অফিস শেষ করে বাড়ি চলে এসেছি, বাইকটা রাখলাম, দেন ভাবলাম আজকে অন্যদিকে কোথাও হাঁটতে যাব। অনেক দিন লালবাদের দিকে যাওয়া হয়নি, তাই আজকে ঠিক করে নিলাম যে হেঁটে হেঁটে লালবাদই যাব। আর দেখুন ডিয়ার পার্কের পাশে রাস্তা আছে একটা, ওখান দিয়ে আমি পেরোচ্ছি, কি অন্ধকার বাপরে বাপ। তারপরে আকাশে দেখলাম এত সুন্দর চাঁদ উঠেছে, ওটা একটুখানি ভিডিও করলাম, দেন আবার হাঁটতে হাঁটতে এগিয়ে চললাম লালবাদের দিকে। লালবাদটা রাতের বেলায় বেশ ভালো লাগছিল, জলটা কম এখন, কারণ জলটা কমে গেছে, বর্ষা হলে আবার ঠিক হয়ে যাবে। আর দূরে এই লাইটটা দেখতে পাচ্ছিলাম, ওটা একটুখানি ভিডিও করলাম, দেন মোটামুটি 6 কিলোমিটার হাঁটার পরে চলে এলাম বাড়ি। বসে পড়ি চা খেতে। আর এই যে বিস্কুট, এই বিস্কুট কোথা গেলো? সামনের দোকান থেকে এনেছি। ও, টিউশন করে চলে আসে প্রগতি, টিভি দেখবো একটুখানি। আমি আসি গেছিলাম হাঁটতে হাঁটতে লালবাগ, অনেক হাঁটা হয়ে গেছে, মোটামুটি আপ ডাউন 6 কিলোমিটার হেঁটে নিয়েছি। হেভি লাগছে কিন্তু। ওই কথাটা বলো যেটা বলেছিলাম। কি কথা? ওই যে গাড়ির অ্যাক্সিডেন্টের কথা, তারপর হচ্ছে কেমন করে গাড়িগুলো চালাচ্ছিল 45-এর ওই রাস্তাতে। কি আর বলবো, মানে এটা কেউ দেখেও না কিছু না, এই স্টান্ট করছে 45-এর রাস্তাতে। এটা মানে নিজে তো মরবেই, খিস্তি আসছিল এখনই আমার, মানে নিজে তো মরবেই প্লাস অন্য কেউ মারবে, এগুলো কেউ দেখেও না। মানে লোকের অসুবিধা হচ্ছে, আবার বড় অ্যাক্সিডেন্ট হবে, তখন আবার শিক্ষা হয় মানুষজনের, তার আগে নয়। চাটা খেয়ে নিলাম, এবার এসেছি ডিনার বানাবো। অল্পই বানাচ্ছি, বেশি কিছু না। ওই চানার যে ফ্রাই টাইপের যেটা বানাই অনেক কিছু দিয়ে, মানে গাজর, ক্যাপসিকাম, আলু, ডিম, ওটাই বানাচ্ছি আর কি। তো ওটাই আজকের ডিনার আমাদের, ওটা এখন বানাচ্ছি। এই যে চানাটা এখানে সেদ্ধ হচ্ছে, আর সবজিগুলো একটু কেটে নেব। এই যে
সব সবজিগুলো এখানে একদম ছোটো ছোটো করে কুচি করে ভেজে নিচ্ছি। আর ক্যাপসিকামটাও কাটবো, ক্যাপসিকামটা লাস্টে দেবো, কারণ ওটা আগে দিয়ে দিলে ক্যাপসিকামটা তাড়াতাড়ি মানে ভাজা ভাজা হয়ে যাবে আর কি, সেদ্ধ হয়ে যাবে, তাহলে খেতে ভালো লাগবে না। তো সব কিছু দিয়ে এবার ছোলাটা দিয়ে ভাজা ভাজা করে ওটাই খাবো আমি আজকে। তো এদিকে প্রগতি রান্না বান্না করুক, এখন বাজে হচ্ছে কি 9:15। আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করবো, কারণ এডিট করে আপলোডও করতে হবে। তো এই ব্লগটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর ফলো, বোলপুরটাকে বেশি করতে ফলো করতে, লাইক করতে, কমেন্ট জানাতে কেমন লাগছে। দেখা হচ্ছে কাবে। টাটা বাই, গুড নাইট।